বন্ধুরা, মনে করুন আপনার হাতে আজ টাকা আছে, কিন্তু সেই টাকাকে কীভাবে বড় করতে হবে জানেন না। যদি আমি বলি মাত্র 5,000 টাকা নিয়মিত ইনভেস্ট করে একদিন আপনি কোটি টাকা বানাতে পারেন, শুনতে বাস্তব মনে হচ্ছে, তবুও এটা সম্ভব। তবে এর জন্য জানতে হবে মিউচুয়াল ফান্ড সম্পর্কে। আজকের ভিডিওটা শেষ অবধি দেখুন, কারণ এখানে আমরা জানাবো মিউচুয়াল ফান্ড কী, কেন আপনার জন্য সঠিক হতে পারে অথবা কেন নয়। মিউচুয়াল ফান্ড বলতে অনেক বিনিয়োগকারীদের টাকা একত্রিত করে একটা প্রফেশনাল ফান্ড ম্যানেজার সে টাকাটাকে স্টকে, বন্ডে বা অন্য কোনো আর্থিক সম্পদে ইনভেস্ট করে। ভাবুন, যদি আপনি আপনার 1,000 টাকা দিয়ে বড় বড় কোম্পানির শেয়ার কিনতে চান, কতটা চ্যালেঞ্জিং হবে, তাই না? কিন্তু মিউচুয়াল ফান্ড আপনাকে সেই সুযোগ দেয় খুব সহজেই। তবে হ্যাঁ, সবসময় যে লাভ হবে এমনটা নয়, রিস্ক তো রয়েছেই। কিন্তু বন্ধুরা, জীবনে কোনো সফলতা পেতে হলে ঝুঁকি নিতে তো হবেই। হ্যাঁ, সঠিক গাইডেন্স আর সঠিক পদ্ধতি জানলে এই রিস্ক অনেকটাই কমে যায়। তাই মিউচুয়াল ফান্ড হতে পারে আপনার ফার্স্ট স্টেপ ইনভেস্টমেন্টের জগতে প্রবেশের জন্য। আপনি যদি কম পরিমাণে টাকা নিয়মিত ইনভেস্ট করতে চান, মিউচুয়াল ফান্ড একদম পারফেক্ট অপশন। আপনি মাসে মাত্র 500 টাকা শুরু করতে পারেন। এবং আর একটি বড় সুবিধা হলো, প্রফেশনাল ম্যানেজার আপনার টাকাকে ম্যানেজ করবে, তাই আপনাকে ফাইন্যান্সের এক্সপার্ট হতে হবে না। এছাড়া ডাইভার্সিফিকেশন বলে একটা বড় সুবিধা আছে। সহজ ভাষায় বললে, আপনার টাকা বিভিন্ন জায়গায় বিনিয়োগ হবে, ফলে ঝুঁকি কম হবে। এক্সাইটিং লাগছে, তাই না? কল্পনা করুন, আপনি অফিসে কাজ করছেন আর আপনার টাকা কাজ করছে। দারুণ না? তবে সব কিছুরই ভালো খারাপ দিক আছে, তাই না? মিউচুয়াল ফান্ডও ব্যতিক্রম নয়। আসলে বাজারের ওঠানামার সাথে মিউচুয়াল ফান্ডের মূল্য ওঠানামা করে। বাজারের পতন হলে আপনার ইনভেস্টমেন্টেরও বড় প্রভাব পড়বে। আরেকটা বিষয় মনে রাখুন, সব ফান্ডই একই রকম রিটার্ন পাওয়া যায় না। অনেকেই দ্রুত ধনী হওয়ার আশায় ইনভেস্ট শুরু করেন, কিন্তু দ্রুত ধনী হওয়া মিউচুয়াল ফান্ডের উদ্দেশ্য নয়। তাই বুঝে শুনে ইনভেস্ট করুন, ধৈর্য ধরুন, কারণ বড় ফল পেতে হলে সময়ও দিতে হবে। এবার ভাবুন, আপনার লক্ষ্য কী? যদি লক্ষ্য হয় লং টার্মে ইনভেস্টমেন্ট করে বাড়তি টাকা আনা, তাহলে মিউচুয়াল ফান্ড খুবই কার্যকর হতে পারে। কিন্তু যদি খুব তাড়াতাড়ি লাভের আশা করেন, মিউচুয়াল ফান্ড আপনাকে হতাশ করতে পারে। এটা ঠিক সেই রকম যেমন কেউ যদি 1 মাসে ফিট হতে চায়, তাকে নিয়মিত জিম করতে হবে এবং সময় দিতে হবে, তাই না? এখানেও তেমনি আপনার লক্ষ্য বুঝে ইনভেস্টমেন্ট করুন। দ্রুত ধনী হওয়ার আশা করলে পরে মন খারাপ হবেই। বাজারে অনেক ধরনের মিউচুয়াল ফান্ড আছে, যেমন ইকুইটি ফান্ড, ডেপ্ট ফান্ড, হাইব্রিড ফান্ড। নতুন ইনভেস্টরদের জন্য সাধারণত বেছে নেওয়া হয় হাইব্রিড বা ব্যালেন্সড ফান্ড, যা ঝুঁকি আর রিটার্নের মধ্যে একটা ভারসাম্য তৈরি করে। ভাবছেন এতগুলো অপশন দিয়ে কীভাবে ঠিক করবেন? স্টার্টিংয়ে বেশি রিস্ক না নিয়ে একটু সেফ ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। তারপর অভিজ্ঞতা হলে ধীরে ধীরে বাকি ফান্ডগুলো ট্রাই করুন। চিন্তা করছেন কোথায় শুরু করবেন? খুব সহজ। আপনাকে সির্ফ একটি কেওয়াইসি বা আপনার আইডেন্টিটি রেজিস্টার করতে হবে, যা আপনি খুব সহজেই অনলাইনে করতে পারেন। তারপর বিভিন্ন অ্যাপ বা প্ল্যাটফর্মের মাধ্যমে ইনভেস্টমেন্ট করুন। এর মধ্যে গ্রো, আপস্টক বা জেরোধার মতো অ্যাপ আছে, এখান থেকে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। ইনভেস্টমেন্ট যে কঠিন এমন নয়, শুরুটা সঠিক প্ল্যানিংয়ের দিয়েই করতে হবে, তাহলে ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আচ্ছা বলুন তো, আপনার মনে কখনো এমন প্রশ্ন এসেছে,
আমি কি ঠিক করছি? আমার টাকা কি হারিয়ে যাবে? এই ধরনের চিন্তাগুলো থেকে মুক্ত পেতে হলে প্রথমে ছোট অঙ্কে ইনভেস্টমেন্ট করে অভিজ্ঞতা নেওয়াটা বুদ্ধিমানের কাজ। তো বন্ধুরা, মিউচুয়াল ফান্ডের এই দুনিয়ায় প্রবেশ করা একটু সাহসী পদক্ষেপ হতে পারে, কিন্তু সঠিক পরিকল্পনা নিয়ে এগিয়ে গেলে আপনার লক্ষ্য পূরণ হওয়া সম্ভব। এখন আপনার হাতে সিদ্ধান্ত। আর যদি আপনার মনে হয় মাত্র 5,000 টাকা দিয়ে কীভাবে 1 কোটি টাকা অর্জন করা যায়, তাহলে আমার চ্যানেলের এই ভিডিওটি দেখুন, লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে ভবিষ্যতেও এরকম আরও গুরুত্বপূর্ণ ইনফো আপনাদের দিতে পারি। আর দেখে রাখুন, সঠিক ইনভেস্টমেন্ট আপনার জীবন বদলে দিতে পারে।